পর্বে আমরা অ্যাসেরটিভ টু ইন্টারোগেটিভ করা শিখব। তো দেখো রুল নাম্বার 1, সর্বপ্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব বসবে। আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুসারে তুমি ডু ডাজ ডিড বসাবা। সেন্টেন্সটি যদি হ্যাবোধক হয় তাহলে নাবোধক করবা, আর নাবোধক হলে হ্যাবোধক করবা। 3 নম্বর দেখো এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, অথবা যদি অল থাকে তাহলে প্রথমেই হু বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে প্রথম থেকে শুরু করে বাকি অংশ, আর শেষে একটি অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন তোমার দিতে হবে। আর একটু মনে রাখবা কি, যদি নাথিং থাকে তাহলে তুমি এনিথিং বসাবা, যদি নেভার থাকে তাহলে তুমি এভার বসাবা। তো দেখো প্রথমে আমরা এক্সাম্পলটা দেখি। হাবিব ইজ ওয়ার্কিং হার্ড। এখানে দেখো ইজ কি আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে আমাকে নিয়ম কি, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সর্বপ্রথমে কি অক্সিলারি ভার্ব বসবে, তাহলে ইজটা প্রথমে বসে গেল। আর এই সেন্টেন্সটা দেখো কি হ্যাবোধক না, তাহলে আমাদের কি নাবোধক করতে হবে। নাবোধক করবো কিভাবে, এখানে আমরা নট যুক্ত করব, তাহলে ইজের সাথে যদি আমরা নট যুক্ত করি তাহলে কি হবে, ইজেন্ট। তাহলে আমরা ইজটা প্রথমে নিয়ে নট যুক্ত করলাম, ইজেন্ট। তাহলে বাকি অংশ কি থেকে গেল, হাবিব ওয়ার্কিং হার্ড, এই পুরোটুক কিন্তু আমরা লিখে দিলাম। দি বয় প্লেস ফুটবল। তা দেখো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব কিন্তু নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদের নিয়ম অনুসারে কি টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনতে হবে। তা দেখো এখানে প্লেস আছে না, এস আছে না, যেহেতু এস আছে তাই আমরা এখানে ডাজ আনবো। যদি পেলে থাকতো তাহলে আমরা আনতাম কি ডু আনতাম। আর এখানে যদি আমাদের পাস্ট ফর্মের কোনো একটা ভাব থাকতো তাহলে আমরা ডিড আনতাম। তো দেখো এখানে প্লেস আছে তাই আমরা এখানে ডাজ নিয়ে আসলাম। আর সেন্টেন্সটা যেহেতু হ্যাঁ বোধক তাহলে আমাদের না বোধক করতে হবে, তাই সেটা আমরা নট যুক্ত করব। তাহলে কি হলো, ডাজেন্ট। তাহলে আমরা ডাজেন্ট বসালাম। তারপর প্রথম থেকে শুরু করে বাকি অংশ, প্রথম থেকে শুরু করে বাকি অংশ কি, দি বয় আছে, দি বয় বসালাম। এখানে দেখো এই যে প্লেস আছে না, এই জায়গায় এসটার আমরা বসাবো না। কেন বসাবো না, এই এসের কারণেই তো আমরা এখানে ডাজ আনছিলাম। যেহেতু এসের কারণে আমরা ডাজ আনছিলাম তাহলে এখানে মূল যে ভার্বটা আছে প্লে, সে প্লেটা বসে যাবে। তারপরে আছে ফুটবল, এই ফুটবলটা বসে গেল। ঠিক দেখো তারপরে দে ফিনিশড দেয়ার ডিউটিস। এখানে দেখো ইডি আছে, তার মানে কি পাস্টে আছে না, যেহেতু পাস্টে আছে তাহলে কি আমরা ডু অথবা ডাজ আনবো নাকি ডিড আনবো, অবশ্যই আমরা ডিড আনবো। তা দেখো এই যে ডিড আছে না, তাহলে আমরা ডিড নিয়ে আসলাম। তাহলে সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এখানে অবশ্যই হ্যাঁ বোধক, কারণ এখানে কোনো নট টট নেই বা নেগেটিভ কোনো শব্দ আমাদের নেই। তাহলে সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক অবশ্যই, তাহলে আমরা নট নিয়ে আসলাম। তাহলে হলো কি ডিডেন্ট, প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাহলে দে আছে দে বসালাম। আর এখানে দেখো এই যে ফিনিশড, এই যে ইডি ছিল বলে পাস্ট ফর্ম ভেবে আমরা করলাম ডিড আনছিলাম। তাহলে যখন এখানে আবার এই ভাবটা বসাবো তখন কিন্তু আমরা এই ইডিটার আমরা রাখবো না, এটা কি আমরা উঠাই দেবো, আমরা মূল ফর্মটা বসাবো। তাহলে আমরা ফিনিশ বসালাম, তারপরে দেয়ার ডিউটিস এটুকু আমরা বসিয়ে দিলাম। তারপরটা দেখো হি ডিড নট গেট দ্য জব। এরপর দেখো এখানে আমাদের কি ডিড আছে না, ডিডটাকে আমরা প্রথমেই নিয়ে আসবো, কারণ আমরা বলেছি কি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব কি সবার প্রথমে চলে আসবে। আমরা জানি কি ডু ডাজ ডিড এগুলো নাকি আমাদের অক্সিলারি ভার্ব। আমরা শিখছিলাম না 4 ক্যাটাগরি অক্সিলারি ভার্ব আছে, একটা আছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, আর এক ক্যাটাগরি আছে ডু ভার্ব, ডু ডাজ ডিড, আর একটা ক্যাটাগরি আছে কি হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, একটা ক্যাটাগরি আছে মডাল ভার্ব যেগুলো আছে। তাহলে ডিড এটাও কি আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে প্রথমে চলে আসবে, প্রথম থেকে শুরু করে বাকি অংশে বসাই দেবা। তাহলে ডিড হি, কিন্তু আমরা কিন্তু একটা কথা বলছিলাম যদি সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় তাহলে না বোধক করবা, যদি না বোধক হয় তাহলে কি করবা, হ্যাঁ বোধক হবে। তাহলে এই যে নটটা আছে না, নটটা কি উঠে যাবে, নটটা উঠে যাবে। তাহলে আমরা এই ডিডটা প্রথমে আনলাম, প্রথম থেকে শুরু করে বাকি অংশ। তাহলে ডিড হি গেট দ্য জব। তা সবসময় মনে রাখবে এই যে শেষে কিন্তু অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন তোমার দিতে হবে। তারপর দেখো এভরিবডি লাভস হার মাদার। তাহলে এখানে আমাদের নিয়ম ছিল কি, দেখো দি এভরিবডি, এভরিওয়াল, এভরিওয়ান, অথবা যদি অল থাকে প্রথমে কি হু বসবে। তাহলে আমরা এখানে দেখো এভরিবডি আছে না, তাহলে আমরা প্রথমে হু নিয়ে আসলাম। এরপরে দেখো এখানে লাভস হার মাদার, এখানে কি অক্সিলারি ভার্ব কোনোটা আছে, বি ভার্ব নেই, ডু ভার্ব নেই, হ্যাভ ভার্ব নেই, আমাদের মডাল ভার্ব নেই, লাভস আছে। তার মানে দেখো ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, এই জন্য আমরা ডাজ নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ডাজ। তাহলে হু ডাজ, সেন্টেন্সে কি নট আছে বা নেগেটিভ কোনো শব্দ আছে, নেই, তাই আমরা কিন্তু নট যুক্ত করব। তাহলে হু ডাজ নট। এরপর দেখো প্রথম থেকে শুরু করে বাকি অংশ, তাই এভরিবডির জন্য তো আমরা হু আনেছি, আর এই লাভসের জন্য তো ডাজ আনেছি, যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ বোধক তাহলে না বোধক করার জন্য নট আনেছি। তাহলে বাকি থেকে গেল লাভ হার মাদার, এই এসটা কিন্তু আমরা আর বসাবো না, কারণ কি এই এসের কারণেই তো আমরা ডাজ আনেছি। তাহলে মূল ফর্ম হচ্ছে লাভ, তাহলে আমরা লাভ বসালাম, তারপরে বাকি অংশে হার মাদার এটুকু আমরা বসিয়ে দিলাম, আর শেষে একটা ইন্টারোগেটিভ সাইন আমরা বসিয়ে দেবো।
দেখো তারপরেরটা দেখি, অল লাইক অ্যান অনেস্ট ম্যান। এখানে কি অল আছে না? আমাদের নিয়ম ছিল কি ওই যে এভরিবডি বলো, এভরিওয়ান বলো বা অল বলো, এই সমস্ত যদি থাকে তাহলে আমাদের প্রথমে হু নিয়ে আসবো। তাহলে আমরা হু নিয়ে আসলাম। এখানে তো আর এস নেই, তার মানে আমরা করলাম ডাস আনবো না। আর লাইক এটা তো প্রেজেন্টে আছে, তাই আমরা ডু নিয়ে আসবো। তাহলে হু ডু। এখানে দেখো কোনো কি নেগেটিভ শব্দ আছে? নেই। নটও নেই, অন্য কোনো নেগেটিভ শব্দ নেই। তা আমরা এখানে নট নিয়ে আসবো। মানে নট যদি থাকে তাহলে কি তুমি উঠাই দিবা, আর যদি না থাকে কি নিয়ে আসবা। তাহলে হু ডু নট। তারপর দেখো এই যে লাইক আছে, লাইক বসালাম। বাকি অংশ অ্যান অনেস্ট ম্যান সেটাও আমরা বসিয়ে দিলাম। তারপর একটা ইন্টারোগেটিভ সাইন হবে, সেটা আমরা বসিয়ে দিলাম। তারপর এটা দেখো আই নো নাথিং অ্যাবাউট ইট। এখানে দেখো আই নো নাথিং অ্যাবাউট ইট, এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তা যেহেতু নো আছে তাহলে আমরা কি ডু নিয়ে আসবো। যদি নোস হইতো তাহলে আমরা ডাস আনতাম, মানে নোর সাথে যদি এস যুক্ত থাকতো। আর যদি এখানে নিউ থাকতো তখন আমরা করলাম ডিড আনতাম। ঠিক আছে, এটা যেহেতু প্রেজেন্টে আছে তা আমরা কিনে আসবো ডুড। যদি পাস্টে থাকতো তাহলে আমরা ডিড আনতাম। তাহলে আমরা ডু বসালাম প্রথম থেকে শুরু করে বাকি অংশ। আই নো, এই যে নাথিং থাকলে কি বসাবো? এনিথিং। এটা কিন্তু আমরা এখানে লিখেছি যে নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার। তাহলে আমরা এই যে নাথিং আছে না, নাথিং এর পরিবর্তে আমরা কি লিখবো? এনিথিং লিখবো। নাথিং এর পরিবর্তে আমরা এনিথিং লিখলাম। তারপরে অ্যাবাউট ইট আছে, অ্যাবাউট ইট আমরা বসিয়ে দিলাম। তারপর এক্সাম্পলটা দেখো, দে নেভার ওয়েন্ট টু ঢাকা। এখানে দেখো নেভার ওয়েন্ট টু ঢাকা, এই যে ওয়েন্ট, ওয়েন্ট কি পাস্টে না? গো কিন্তু আমাদের প্রেজেন্টে, আর ওয়েন্ট কি পাস্টে। যেহেতু ওয়েন্ট আছে পাস্টে, তাহলে আমরা কি ডু ডাজ আনবো নাকি ডিড আনবো? অবশ্যই আমরা ডিড আনবো। তাহলে আমরা ডিড বসালাম প্রথম থেকে শুরু করে বাকি অংশ। তাহলে দে বসালাম। নেভার থাকলে কি বসবে? এবার বসবে। তাহলে ডিড দে এবার ওয়েন্ট টু ঢাকা। তাহলে আমাদের কলাম এই যে রুল নাম্বার 1 শেষ। এবার রুল নাম্বার 2 দেখি। রুল নাম্বার 2তে কি বলা আছে দেখো, নোবডি, তারপর নান, নো ওয়ান, এগুলো যদি থাকে এদের পরিবর্তে হু বসবে। তারপরে প্রথম থেকে শুরু করে বাকি অংশ বসে যাবে। যেরকম দেখো নোবডি লাইকস এ লায়ার। তাহলে আমাদের এই যে নোবডি আছে না, তাহলে আমরা হু বসাবো। তাহলে প্রথম থেকে শুরু করে বাকি অংশ। তাহলে লাইকস এ লায়ার, তাহলে বাকিটুকু আমরা বসিয়ে দিলাম। এটা আরো সহজ নিয়ম। নান ক্যান বি সাকসেসফুল উইথাউট হার্ড ওয়ার্ক। এই যে নান আছে না, নানের পরিবর্তে জাস্ট আমরা হু, বাকি সব কিছু অপরিবর্তিত থেকে যাবে। নাম্বার 2, এভাবে তুমি খুব সহজে অ্যাসার্টিভ থেকে কি ইন্টারোগেটিভ করতে পারবা।